এদেশের যুব সমাজকে একটা মহল চাচ্ছে এদেরকে শেষ করে দেওয়ার জন্য। যুবকরা সন্ত্রাস নির্ভর নেতৃত্বকে মানবা না। যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেবে, যে নেতা তোমার হাতে অস্ত্র তুলে দেবে, যে নেতৃত্ব তোমাকে বেনামাজি শিখাবে, সেই সমস্ত নেতৃত্বকে না বলো, তাদের মুখে জুতা নিক্ষেপ করো। সূরাতুল হুজুরাত, হুজুরাত হচ্ছে অন্দরমহল। 4 নম্বর আয়াত থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। কয় নম্বর আয়াত থেকে বলেন তো? 18টি আয়াত এই সূরার। 4th নম্বর আয়াতের মধ্যে একটা শব্দ আছে হুজুরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। এমন একটি সূরা, এটা মক্কায় নাজিল হয়েছে, এটা মদিনায় নাজিল হয়েছে। এটা হচ্ছে আদবের সূরা। আজকে যদি জাতিগতভাবে এই জাতিকে যদি শুধু সূরা হুজুরাত যদি শিক্ষা দেওয়া হতো, অন্তত এই জাতির মধ্যে কোনো প্রকার বেয়াদবি লক্ষ্য করা যেত না। একটা জাতিকে সভ্য করে, একটা জাতিকে সুসভ্য নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য সূরাতুল হুজুরাত একটি অনন্য একটি সূরা। আমার নবীজি একদিন বয়ান করছেন, কথা বলছিলেন। তো নবীজির বয়ানের উপরে তার কথার আওয়াজের চাইতে 2 জন সাহাবী তারা কথা বলছিলেন, তাদের কথার আওয়াজটা আমার নবীর আওয়াজের চাইতে বেশি হচ্ছিল, বুলান্দ হচ্ছিল। এটা আমার নবীর কাছে খুব কষ্টের কারণ হলো। সেই 2 জন সাহাবী কিন্তু দুর্বল কোন সাহাবী নন, কোন সাহাবী দুর্বল নন। এই 2 জন সাহাবীর নাম হচ্ছে সাইয়্যিদনা আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন তো? এই সাহাবীদের দাম কি সব সাহাবীর চাইতে কম না বেশি? বেশি। এই 2 জন সাহাবী সামনে বসে তারা কথা বলছিলেন, আমার নবীর কথার চাইতে তাদের কথার আওয়াজটা বেশি হচ্ছিল, বড় হচ্ছিল। আমার নবীর কাছে এই আওয়াজটা, এই 2 জন সাহাবীর কথোপকথনটা আমার নবীর কাছে চরম কষ্টকর মনে হচ্ছিল। নবীজি মনে কষ্ট পাচ্ছিলেন, মনে মনে তার ভিতরে এটা চরম কষ্টের কারণ হয়ে যাচ্ছিল। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আমার নবীজির মনোকষ্ট দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। جربون الله أكبر। ইমানদারেরা, তোমরা তোমাদের আওয়াজটা কি নবীর আওয়াজের চাইতে বড় করো না। যদি এমনটা হয়ে যায় তোমাদের আওয়াজটা নবীর আওয়াজের চাইতে বড় হয়ে গেছে, এমনটা যদি প্রমাণ হয়ে যায়, আন তাহবাতা আমালুকুম, তোমাদের আমলগুলো সব কাট করে দেওয়া হবে, নিষ্ফল করে দেওয়া হবে। তোমাদের নামাজ, তোমাদের জিহাদ, তোমাদের যাকাত সবকিছু নিষ্ফল হয়ে যাবে, সবকিছু ব্যর্থ হয়ে যাবে। এই আয়াত যখন নাযিল হলো, সেদিন থেকে শুরু করে নিয়ে সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে কখনো জোড়া আওয়াজে কথা বলেন নাই, বড় আওয়াজ দিয়ে কথা বলেন নাই। আমার নবীজি যখন ওমর ফারুককে ডাকতেন, বলতেন ওমর, তিনি উত্তরটা নিতেন এত আস্তে করে, নবীজির বারবার বলা লাগতো, ওমর তুমি কি শুনতে পাও না নাকি? অত্যন্ত আস্তে আস্তে জবাব দিতেন। রাসূল বলতেন, ওমর এত আস্তে বলো কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, খুব ভয় লাগে আপনার সঙ্গে কথা বলতে, না যদি কোনো বেয়াদবি প্রমাণ হয়ে যায় আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন না। এই যে একটা আদব, নেতার সামনে কর্মী কেমন করে কথা বলবি, ইমামের সাথে মুসল্লি কেমন করে কথা বলবে,
মুরব্বীর সঙ্গে যুবকরা কেমন করে কথা বলবে, বাবার সাথে সন্তান কেমন করে কথা বলবে, মার সাথে মেয়ে কেমন করে কথা বলবে, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর কথা কেমন করে হবে, এই যে বড় ছোট শ্রদ্ধা স্নেহের সমস্ত কিছু ওই বান্দার মধ্যে তখনই জাগ্রত হবে যখন বান্দাটা সূরা হুজুরাতটা নিয়মিত পড়তে থাকবে। যে জাতির মধ্যে সূরা হুজুরাতের বাস্তবায়ন আছে সেই জাতিই হবে পৃথিবীর সবচাইতে সুসভ্য জাতি। কিন্তু আজকে সেই সম্মান, সেই শ্রদ্ধা, সেই স্নেহ দিন দিন কি বাড়ছে না কমছে? বাড়তেছে না কমতেছে? কমতেছে, কমে গেছে নাই তো। আগের যুগে শিক্ষক যদি হেঁটে যেতেন, কোনো ছাত্র যদি সাইকেলে চড়ে থাকতো, সাইকেল থেকে নেমে যেত, ওস্তাদ আমার শিক্ষক, সম্মানে সামনে শিক্ষকের সামনে, স্যারের সামনে আমি কেমন করে কথা বলবো, হাত পা কাঁপতো, শ্রদ্ধায় অবনত হয়ে যেত। আজকে সেই শিক্ষকের সম্মান তো দূরের কথা, শিক্ষকের দুই পা হাত ধুইরা পুকুরে সুবান দেয়। আছে না, রেকর্ড আছে না? রাজশাহীর ঘটনা জানেন না আপনারা? ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে আজকে আমি আসলাম, এই খুলনা ডিভিশনারি ইউনিভার্সিটি, কুষ্টিয়া এবং ঝিনাইদহ সীমান্তবর্তী এলাকা শেখপাড়া ইসলামিক ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত। নামটা কি শুধু বিশ্ববিদ্যালয় না, ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলাম। সেখানে প্রতিদিন এখন শিক্ষার্থীদের মাঝে বিড়ি বিক্রি হয় প্রায় 1 লক্ষ টাকা, বিড়ি খায়। একটা শিক্ষাঙ্গনে পত্রিকায় এসেছে নিউজ। তাহলে যদি বিড়ি খায় ছাত্ররা দিনে 1 লক্ষ টাকা, কি পরিমাণ সেখানে ধোঁয়া ওড়ে, ইটের ভাটা কি পারবে? ইটের ভাটা পারবে বলেন তো? পারবে? এতে শুধু টানে, মনে ঢালাঢালি নাই মনে হয় নাকি? ঢালাঢালিও আছে। আজকে মাদকে, নেশায় ক্যাম্পাসগুলো শেষ হয়ে যাচ্ছে। এদেশের যুব সমাজকে একটা মহল চাচ্ছে এদেরকে শেষ করে দেওয়ার জন্য। যুবকরা সন্ত্রাস নির্ভর নেতৃত্বকে মানবা না। যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেবে, যে নেতা তোমার হাতে অস্ত্র তুলে দেবে, যে নেতৃত্ব তোমাকে বেনামাজি শিখাবে, সেই সমস্ত নেতৃত্বকে না বলো, তাদের মুখে জুতা নিক্ষেপ করো। এখনো সময় আছে, ফিরে আসো, স্নেহ করা শিখো, শ্রদ্ধা করা শিখো। একটা জাতি তখনই ধ্বংস হয়ে যায় যখন জাতির মধ্যে স্নেহ আর শ্রদ্ধা হারিয়ে যায়। আজকে কেউ কাউকে দাম দেয় না, জানেন? শ্রমিকের সাথে মালিকের সম্পর্ক ভালো না, মালিকের সাথে শ্রমিকের সম্পর্ক ভালো না। কেউ কাউকে দাম দিতে চায় না। মেম্বার চেয়ারম্যানকে থাপড়ায়, আছে আছে না? আছে। একটা মেম্বার চেয়ারম্যানকে থাপড়ায়। আমি কিন্তু বাস্তব চিত্র বলছি, গোটা দেশের কথা বলছি। গ্রামের একটা মুরব্বীকে, সন্তান তুল্য গ্রামের মুরব্বীকে থাপড়ায়া রক্তাক্ত করে দেয়। আছে না নাই? কেন কেন হবে এই চিত্র? এই চিত্র কেন হবে? এটার মূল কারণ হলো আমরা কোরআনের শিক্ষা থেকে কাছে না দূরে। আসতে বলবেন না, কাছে না দূরে? তাহলে আজকের যে শিক্ষিত আমরা, এর চাইতে আমার দাদার যুগই ভালো ছিল। আমার দাদার যুগই ভালো ছিল। দাদার যুগে কেজি স্কুল ছিল না, ছিল ফোরকানিয়া মাদ্রাসা, মক্তবখানা ছিল, ঠিক কিনা? আমার দাদি লাগবে না, আমার দাদি মক্তবখানায় কোরআন শিখেছেন, আমার দাদা মক্তবখানায় কোরআন শিখেছেন। কিন্তু আজকে সেই জায়গা দখল করেছে কেজি স্কুল। কেজির ওজন বেশি না শেরের ওজন বেশি? কেজির ওজন বেশি। এই জন্য বাচ্চার গায়ের যে ওজন, তার সাথে ব্যাগের ওজন বেশি। এতগুলো বই, ওর কাম সারা, পিঠ তো শেষ। এত বই লাগবে না। শিশুর বিকাশের জন্য
শিশুর স্নেহ শ্রদ্ধার জ্ঞান অর্জন করার জন্য বেশি কিছু লাগবে না। আগের যুগে দেখেন রাজা বাদশাদের মধ্যেও কেমন চরিত্র ছিল। মোগল সম্রাট তার সন্তানকে ওস্তাদের সামনে পড়তে দিয়েছেন। মোগল একজন সম্রাট, মোগল সাম্রাজ্যের একজন সম্রাট তার সন্তান অর্থাৎ রাজপুত্রকে পড়তে দিয়েছে হুজুরের কাছে। হুজুর অজুর পানি চাইছেন, অজুর পানি শুধু ওস্তাদের সামনেই দেয় নাই, সেই রাজপুত্র ওস্তাদকে ওযু করার জন্য পানি ঢেলে ঢেলে দিচ্ছেন। এই দৃশ্য মোগল সম্রাট দেখতেছেন। দেখার পর আস্তে করে ডাকলেন, ওস্তাদকে ডেকে আনো। থরথর করে কাঁপতেছে ওস্তাদ, মনে মনে ভাবতেছে আজকে বুঝি রাজা এই দৃশ্য দেখে মন খারাপ করেছেন, তার সন্তানকে আমি ওযুর পানি ঢালায় দিছি, কি যেন শাস্তি আমার হয়ে যায়। মোগল সম্রাট বলছেন, ও কোরআনের খাদেম, কোরআনের ওস্তাদ, আমার সন্তানটা আপনার খেদমত করতে গিয়েছে, কিন্তু সেই খেদমত আমি সন্তুষ্ট হই নাই। কেন, কি হয়েছে? আপনি ওযু করতেছেন, আমার সন্তানটা ওযুর পানি আপনার গায়ে, আপনার হাতে, আপনার পায়ে ঢেলে দিচ্ছিল, এটা আমি সন্তুষ্ট নই। আমি সন্তুষ্ট হতাম যদি আমার সন্তানটা আপনার হাতটাও যদি ধুয়ে দিত তার হাত দিয়ে, পাটাও যদি ধুয়ে দিত তার হাত দিয়া। বোঝেন না? এগুলো পারিবারিক শিক্ষা, এগুলো পারিবারিকভাবে শিখতে হবে। সন্তানদেরকে আদব দিতে হবে। যার আদব নাই সে হচ্ছে সবচাইতে বড় এতিম। যার বাপ মারা গেছে সে এতিম না, বড় এতিম না, সে সবচেয়ে বড় এতিম যে আদবের শিক্ষা থেকে যে বঞ্চিত হলো। লাইসাল ইয়াতীম মান মাতা ওয়ালিদাহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমাল ইলমি ওয়াল আদাবি। এজন্য আদবের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমি কোন সূরা থেকে কথা বলছি বলেন তো? সূরাতুল হুজুরাত। এই সূরাতুল হুজুরাতের শেষ কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই সূরার ভিতরে বান্দাকে বলছেন, বান্দা আমি তোকে আমার দফতর থেকে সার্টিফিকেট দেব, তুই যে সত্যবাদী, আমার দফতর তোকে বলে দেবে তুই সত্যবাদী। এই সার্টিফিকেট নিয়ে তুই বান্দা জান্নাতে চলে যাবি। যেরকম সুবহানাল্লাহ। কিছু কাজ আছে যে কাজ করলে পরে সার্টিফিকেট কে দিবেন? আসতে বলেন, কে সার্টিফিকেট দিবেন? চারিত্রিক সনদ কে দিবেন? আল্লাহ দিবেন। চেয়ারম্যান সাহেবদের কাছে গেলেও কিন্তু চারিত্রিক সনদ দেওয়া হয়। যে গাঁজা খায় তারে দেওয়া হয়, বাধ্য হন চেয়ারম্যানরা দিতে হবে, না দিলে সমস্যা, অসুবিধা, দিতে হবে। কিন্তু আল্লাহ বলছেন, বান্দা তুই আমার কাছে 3টা কাজ করে আসবি, আমি নিজে আমার দফতর থেকে তোকে চারিত্রিক সনদ দেবো, যা। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর দফতর থেকে সার্টিফিকেট পাবো কয়টা কাজ করলে? বলেন কয়টা কাজ করলে? আমি কি একটাও বলেছি? তাহলে আমাকে সময় দিচ্ছেন তো আপনারা? জোরে বলি ইনশাআল্লাহ। সূরাটার নাম কি বলেন তো? হুজুরাত। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ তাআলা 10টা হুকুম দিয়েছেন। কয়টা হুকুম দিয়েছেন? 10টা হুকুম। এই 10টা হুকুম এবং ওই 3টা কাজ আজকে আমরা হিসাব করে শুনে বুঝে এখান থেকে বিদায় নেব আমলের নিয়তে। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল হুজুরাত আয়াত নাম্বার 15। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, নিঃসন্দেহে মুমিন তো তারাই, আল্লাযীনা যাদের ভিতরে 1 নাম্বার গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, যারা ঈমান আনবে। কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে। ঈমান কি জেনে মজবুত হবে না না জেনে মজবুত হবে? জেনে মজবুত হবে। আল্লাহকে চেনার জন্য সবচেয়ে বড় মাধ্যমটা কি বলেন? আল্লাহর সবচেয়ে বড় পরিচয় আমরা কোথায় পাই? কোরআনে পাই। এই কোরআনকে আপনি 3 ভাগ করবেন। 3 ভাগের 1 ভাগ জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয়টা দিয়েছেন। এর মানে হলো তাওহীদের কথা আসছে 1/3।
30 পারা কোরআনের 10 পারা জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয়টা দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বোঝাচ্ছেন, বান্দা তুই আমাকে চিনলে পরে পৃথিবীর কোনো মহাব্বত তোর ভাল লাগবে না। আমাকে তুই চেনার চেষ্টা কর, আমাকে তুই বোঝার চেষ্টা কর, আমাকে তুই জানার চেষ্টা কর। আমি যদি তোর পছন্দের হতে পারি, আমি যদি তোর খুব কাছের হতে পারি, পৃথিবীর কেউ তোর আপন হতে পারে না। ওরে বান্দা, আমি তোর একমাত্র আপনজন রে। তোর তো কোনো অস্তিত্ব ছিল না, সবেগে নির্গত এক ফোঁটা পানি থেকে আমি তোকে বানিয়ে দিয়েছি, অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়েছি, নিষ্প্রাণ থেকে প্রাণ দিয়েছি। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমার কোনো উল্লেখযোগ্য পরিচয় ছিল না, আমি তোমাকে অস্তিত্ব দিয়েছি। তোমার ছোট্টবেলার কথা তুমি মনে করো, তুমি যখন তুমি সন্তানের বাপ হয়েছে, একটু ফিল করার চেষ্টা করো। এত অসহায় তুমি ছিলে, এক ফোঁটা নাপাক পানিকে সক্রিয় করে সেটাকে জমাট রক্ত করেছি, গোশতের টুকরা করেছি, আজমা করেছি, ফাকাসাউনাল ইযামা লাহমা, গোশতের টুকরা বানায় দিয়েছি। 2 মাস 3 মাস যখন চলে গেছে মার পেটের মধ্যে, আমি আল্লাহ প্রাণটা ফোকায় দিয়েছি। অ্যাবর্শন করে দুনিয়া থেকে তোকে জন্মের এই দুনিয়াতে আসার সুযোগটা নাও দিতে পারতাম। তোর চোখের সামনে কত সন্তান মৃত হয়ে মার পেট থেকে বের হয়ে যায়। বান্দা, আমি তোকে কত কষ্ট করে আমি এই দুনিয়ার জাগতিক জীবনকে ভোগ করার জন্য তোর যৌবন দিয়েছি, তোর জীবন দিয়েছি। চোখের জায়গায় চোখ দিয়েছি, কানের জায়গায় কান দিয়েছি, নাকের জায়গায় নাক দিয়েছি, হাড়ের জায়গায় হাড় দিয়েছি, হাতের জায়গায় হাত দিয়েছি, পায়ের জায়গায় পা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমাকে চেনার জন্য দূরে কোথাও যাওয়া লাগবে না, আকাশেও যাওয়া লাগবে না, জমিনের কোথাও যাওয়া লাগবে না। সূরা যারিয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সতর্ক করে বলছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা, তুমি তোমার নিজের দিকে তাকায় দেখো, কি সুন্দর করে আমি তোমাকে বানিয়ে দিয়েছি। এই দুটো ঠোঁট দিয়েছি, আলাম নাজআল্লাহু আইনাইন, দুটো চোখ দিয়েছি, ওয়ালিসান ওয়া শাফাতাইন, সুন্দর দুটো ঠোঁট দিয়েছি, ভিতরে একটা জিহবা দিয়েছি। জিহবাটা একটা গোশতের টুকরা, এই গোশতের টুকরার মধ্যে আমার একটা মেশিন দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার জিহবার ভিতরে 1 নয় 2 নয় 3000-এরও বেশি সাতকড়ির বন্দোবস্ত আমার আল্লাহ জিহবার মধ্যে রেখে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। কে সাথ দিয়েছেন? আসতে বলবেন না, কে সাথ দিয়েছেন? আল্লাহ সাথ দিয়ে দিয়েছেন। নাকের মধ্যে ঘ্রাণ দিয়েছেন কে? আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে এই সমস্ত অবদানগুলো পৃথিবীর কারণ নয়, সব অবদানগুলো আমি আল্লাহ, আমার অবদান আমি তোকে দিয়েছি। বান্দা, শুকর যদি আদায় করতে তুই আমার শুকর আদায় করবি। সবাই প্রাণ খুলে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রাহমানির রাহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলুন, আরো জোরে বলুন। প্রশংসা কার করব আমরা? আসতে বলবেন না, কার? তিনি কোথায় আছেন? বলেন, তিনি কোথায় আছেন? আরশ আজিমে তিনি আছেন। আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, তিনি আরশ আজিমের সমাসীন এবং তার ইলম সকল জায়গায় আছে না নাই? তার ইলম সকল জায়গায় আছে, সব তিনি চালান। কোনো কিছু চালাতে নিয়ে তার কোনো ক্লান্তি নেই। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিতে নিয়ে এক জায়গায় বলছেন, সবাই বলুন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। জোরে বলুন, আল্লাহু আকবার।
এই আসমান জমিন পরিচালনায় দুনিয়ার শাসকদের মধ্যে ক্লান্তি আসতে পারে। জো বাইডেন, থেরেসা মে, দামোদর দাস নরেন্দ্র মোদী, ভ্লাদিমির পুতিন, এই যে বড় বড় পরাশক্তিগুলো, এদের মধ্যে ক্লান্তি আসতে পারে, মিস্টেক হতে পারে, ভুল হতে পারে, ভুল হবে, এটা স্বাভাবিক। কিন্তু আমার আল্লাহ বলছেন, বান্দারে আসমান পরিচালনা, জমিন পরিচালনা, সূর্য পরিচালনা, সমুদ্র পরিচালনা, 7টা আসমান জমিন পরিচালনায় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার মধ্যে বিন্দু পরিমাণ কোনো ক্লান্তি কাজ করে না। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি আমার কে? তিনি আমার কে? তিনি কি শুধু আমাকে চালান না, সবাইকে চালান। একটা তথ্য বলি, জলভাগ এবং স্থলভাগ, এই গোটা পৃথিবীতে যত প্রাণী আছে, যত প্রাণ আছে, এই সমস্ত প্রাণীর মধ্যে সবচেয়ে বড় প্রাণী হলো স্থলভাগের না জলভাগের? জলভাগের। এবং প্রাণীও বেশি স্থলভাগে না জলভাগে? পানিও বেশি। একেবারে পানির পরিমাণও কি স্থলভাগের চাইতে কম না বেশি? বেশি। প্রাণীও বেশি জলভাগে। জলভাগের ভিতরে একটা প্রাণী আছে সবচাইতে বড় ওজনের, সেটা হচ্ছে নীল তিমি। এই নীল তিমির হাড়ের ওজন হলো প্রায় 600 কেজি। কেউ তো সুবহানাল্লাহ বলবেন না। হাড়ের ওজন কত কেজি? 600 কেজি। এই যখন হৃদস্পন্দিত, তার যখন হৃদস্পন্দন হয়, হার্টবিট যখন হয়, এই হৃদস্পন্দনের আওয়াজটা 4 থেকে 5 মাইল দূর থেকে শোনা যায় যে তিমির হৃদস্পন্দন হচ্ছে। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। 600 কেজি ওজন যদি তার হার্টের হয়, তাহলে তার গায়ের ওজন কত? কিছু কিছু নীল তিমি এর ওজন হলো 120 টন। 120 টন। এই প্রাণীটার খাবারের দায়িত্ব পৃথিবীর কারো আছে? খাবারের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। ওর খাবার তো উপরে নাই সমুদ্রের, ওর খাবার হলো সমুদ্রের নিচের দিকে। যাবে কেমনে? অনেক কষ্ট হবে। আল্লাহ তাআলা সেজন্য করেছেন কি, তিনি পিঠের উপরে দিয়েছেন একটা পানির ট্যাঙ্কি। একটা ট্যাঙ্কি দিয়েছেন, সে ট্যাঙ্কির মুখটা খুলে ফেলে টনকে টন পানি ওই ট্যাঙ্কি ভরায় ফেলে। আস্তে 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 সে নিচের দিকে চলে যায়। চলে গিয়ে তৃপ্তি মতো সে তার খাবারগুলো খেয়ে নিয়ে শক্তি সঞ্চয় করে আবার উপরের দিকে একটা চাপ দিয়ে উপরের দিকে উঠে ঢাকনাটা খুলে দেয়, টনকে টন পানি বের করে সাঁতার কাটতে থাকে আর জিকির করতে থাকে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে কি আল্লাহ শুধু আমাকে চালান না সবাইকে চালান? সবাইকে চালান। আমি শুধু যদি সৃষ্টি জগতের বিষয় নিয়ে কথা বলি, ঘন্টার পরে ঘন্টা চলে যাবে, আলোচনা শেষ হবে না। এক কথায় বলছে, আমরা ঈমান আনবো সেই মহান রবের উপরে, যে মহান রব দুর্বল না মজবুত? দুর্বল না মজবুত? আল্লাহ বলছেন, বান্দারা আমার প্রতি ঈমান আনো, 1 নাম্বার আমার প্রতি বিশ্বাস রাখো। এটা হচ্ছে 1 নাম্বার গুণ। আমাকে মানবে, রাসূলকে মানবে না তা হবে না, আমাকে মানতে হবে, রাসূলকে মানতে হবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। একটু দূরে দাঁড়ান। আমরা কি দুর্বল প্রভুকে পেয়েছি না মজবুত প্রভুকে পেয়েছি? যিনি তিমিকে খাওয়ান, যিনি আকাশ চালান, যিনি সূর্য চালান। সূর্য কি কোনোদিন একটা দিনের জন্য বন্ধ ছিল? আসতে বলে বন্ধ ছিল। এখন কি ডুবে গেছে না আছে? কোথায় আছে? আমেরিকায় আছে। এখন কোথায় আছে বলেন তো? আপনার যদি কোনো বন্ধু আমেরিকায় থাকে, ফোন দিবেন, বন্ধু কোথায়? কাল সূর্যের নিচে। আমার সূর্য গেল কেমনে? আমার কাছে আসছে, আবার হেরে তোর কাছে যাবে। সূর্য ডোবে না, সূর্য শুধু পরিভ্রমণ করছে। সূর্য শুধু কি পরিভ্রমণ করছে। এখন হয়তো অনেকে বলবেন, ও যে সূর্য তো ঘোরে না, পৃথিবী ঘোরে। আবার কেউ কেউ বলে না, পৃথিবী ঘোরে না, সূর্য ঘোরে। মানে ওদের এখন মাথায় ঘোরে, সবই ঘোরে। ও কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রত্যেকটা
সৃষ্টি তার নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে। আল্লাহু আকবার। সূর্য ঘোরে, পৃথিবীও ঘোরে। কোরআন বলছে এই কথা। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা এর ব্যাপারে কথা বলে দিয়েছেন। তাহলে আমি সেই আল্লাহকে বিশ্বাস করে নিয়েছি যিনি সূর্যের মালিক, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তিনি সেই মহান রব যা পৃথিবীর সমস্ত সব শেষ হয়ে যাবে, রাজা বাদশা কেউ থাকবে না, কোনো দাপটে নেতাও থাকবে না। ফেরাউন ছিল, এখন আছে নাকি বলেন? ফেরাউন নাই, নমরুদ ছিল, এখন নাই। এরকম করে বড় বড় রাজা বাদশার সব বিদায় হয়ে গেছে। চেঙ্গিস খানের নাম কে শোনেন নাই? হালাকু খানের নাম কে শোনেন নাই? আমার বন্ধুগণ, মোগল সম্রাটদের নাম কে শোনেন নাই? কত বড় বড় দাপটে নেতা, যুগের পর যুগ, বছরের পর বছর তারা ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিল, কেউ তারা নাই, সব দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ বলছেন, বান্দারে শুধু আমি থেকে যাব, তুই আমাকে সন্তুষ্ট করার চেষ্টা কর। পৃথিবীর সকল কিছু হলো ভুয়া ব্যাপার, পৃথিবীর সকল কিছু হলো সম্পূর্ণ প্রতারণা, কিন্তু আমার সঙ্গে বন্ধুত্ব করবি, তোর কোনো লস হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ঠোঁট মিলিয়ে সবাই বলুন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। দুনিয়ার সকল কিছু ফানা ফানা হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ঠিক থেকে যাবেন তিনি আমার কে। সে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব তৈরি করব, আমরা ইমানটাকে মজবুত করে ফেলবো। আল্লাহ বলছেন, ইমান যারা আনবে সেই ইমানদার কখনো মিথ্যুক হবে না, ইমানদার কখনো হিংসুক হবে না, ইমানদার কখনো লোভী হবে না, ইমানদার কখনো অহংকারী হবে না। এই সমস্ত বদগুণগুলো মানুষের মধ্যে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যে মানুষের মধ্যে এমন কিছু গুণ থাকবে, বদগুণ থাকবে, সে কি ইমানদার হতে পারে নাকি? জীবনকে সুন্দর করতে হলে 8টা জিনিসকে আমরা ত্যাগ করব। নাম্বার 1 হলো প্রতারণা ত্যাগ করব আমরা। আজকে আমার দেশে মানুষ বেশি না প্রতারক বেশি? বলেন, হ্যাঁ বলেন, মানুষ বেশি না প্রতারক বেশি? প্রতারকই তো বেশি। আমরা কেউ তো ভালো না। সামনে দেখলে এক কথা কই, আড়াল হলে আরেক কথা কই। এটা কি ভালো না প্রতারণা? ভালো গুণ না প্রতারণার গুণ? এটা প্রতারণা। সামনে পাইলে সালাম দেই, সামনে পাইলে দুলা ভাই, আর দূরে গেলে কিছু কইলাম না, বুঝে নেন। আচ্ছা, প্রতারণা। নাম্বার 2 হলো 8টা জিনিস যদি আমরা ত্যাগ করতে পারি, আমরা বড় আল্লাহওয়ালা হয়ে যাব। ঘৃণা করব না আমরা। ঘৃণা মানুষের মধ্যে থাকতে পারে না, কারণ প্রত্যেকটা বান্দাকে বানিয়েছেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? বান্দা চুরি করে তাও কার বান্দা, বান্দা ডাকাতি করে তাও কার বান্দা, বান্দা সন্ত্রাসী করে তাও কার বান্দা? আল্লাহর বান্দা। আমরা তো সবাই আল্লাহর বান্দা। বান্দা হিসেবে কোনো বান্দাকে ঘৃণা করা যাবে না, কোনো সৃষ্টিকে ঘৃণা করা যাবে না। তবে হ্যাঁ, আমি কাউকে ভালোবাসবো কার জন্য বলেন? আবার কাউকে ভালোবাসবো না, শত্রুতা করব কার জন্য বলেন? আল্লাহর জন্য। এটাও থাকতে হবে। নাম্বার 3 হলো অবহেলা করা যাবে না। নাম্বার 4 হলো হিংসা করা যাবে না। হিংসা তো সাতক্ষীরায় নাই। আসতে করে হিংসা কি সাতক্ষীরায় আছে? হিংসা কিন্তু মারাত্মক জিনিস। হিংসা করবেন, হেরে যাবেন, পারবেন না। হিংসার ফলাফল হলো নিজের যে আমল নামাগুলো ছিল সে আমল নামাগুলো শেষ হয়ে যাবে। আমার নবীর হাদিস, যে হিংসা করবে, কাঠ যেমন আগুন যেমন কাঠকে পুড়ে ছাই বানায় দেয়, হিংসা তার সমস্ত আমলকে জ্বালিয়ে শেষ করে দেয়। ক্বালা ইয়াকুম ফিল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নার আল হাতাব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি প্রায় উদাহরণটা দেই। এক বেচারি বিয়ে করবে। আগের যুগে তো বিয়ে করতো ঘোড়া নিয়ে,
তো সে বেচারে বিয়ে করবে, তো গ্রামের মধ্যে একজনের ঘোড়া আছে, গিয়ে বললো, ভাই তোমার ঘোড়াটা তুমি আমারে দিবা? কেন? আমার অমুক দিন বিয়া, আমি তোরে ঘোড়া দেবো না, যা। তো সে মন টন খারাপ হয়ে বাড়িতে চলে আসছে। তো কদরের রাত্রিতে মসজিদে গিয়ে দোয়া করতেছে, আল্লাহ আজকের এই রাতে তোমার কাছে আমার ব্যক্তিগত কোনো চাওয়া নাই, আমার একটাই চাওয়া, সেটা হলো ওর জন্য ঘোড়া মর। ওর জন্য কি মরে? ঘোড়া মর। এই দোয়া করে চলে আসছে। বাড়িতে এসে দেখে মার চোখে পানি, মা কান্দে। তো বলছে, মা তুমি কান্দো কেন? কি হয়েছে তোমার? আজকের এই কদরের রাতে তোমার কি কান্নাকাটি কেন? কে বাবা, তোর গরু মরছে। কি মরছে? গরু মরছে। মালাকুল মউত ঠিকই আসছে দোয়ায়, কিন্তু ঘোড়ার কাছে না যায়া গেছে কার কাছে? গরুটা কার? যে দোয়া করছে তার। হিংসার ফলাফলে এমনই হবে। হিংসার ফলাফলে জ্বলে পড়ে হিংসুক ছাই হয়ে যাবে। যার জন্য হিংসা করা হচ্ছে তার কিছুই হবে না। হিংসার কাছে আমরা যাব না। গীবত টিবত তো নাই মনে হয়, আসতে কয়। গীবত টিবত কি আছে? আছে। গীবত কি করা জায়েজ? সূরা হুজুরাত ধরেছি আজকে। 10টা গুণের মধ্যে একটা হলো ওয়ালা ইয়াগতাব বা'দুহুম আউলিয়াউ বা'দ। তোমরা কি করবে না? একে অপরকে তোমরা গীবত করবে না, গীবতের ধারে পাশে তোমরা যাবে না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম, তোমরা পরস্পরে গীবত করবে না। গীবত করা কি? আসতে কয়। আরো জোরে কোন? গীবত করা কি? আরো জোরে। হারাম। তবে হ্যাঁ, ওটাকে গীবত বলা যাবে না। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে আমাদের কথা বলার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তুমি কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, দ্বীনের বিরুদ্ধে কথা বলবে, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, ওই জায়গায় প্রতিবাদ করা ফরজ। ওই জায়গায় প্রতিবাদ করতে হবে। আমার বন্ধুগণ, পরনিন্দা করা যাবে না, গীবত করা যাবে না। নাম্বার 6 হলো অহংকার করা যাবে না। অহংকারী ব্যক্তি জান্নাতের গন্ধ পাবে না। নাম্বার 7 হলো লোভ করা যাবে না। অবৈধ লোভ ইসলামের সম্পূর্ণ হারাম। অন্যের সম্পদ আপনি দেখতেছেন, আপনি দোয়া করবেন, আল্লাহ তুমি তাকে সম্পদ দিয়েছো, আল্লাহ তুমি আমাকে সম্পদ দাও। কিন্তু আপনি এমন দোয়া করতে পারবেন না তারা যেন ধ্বংস হয়ে যায়। আবার অন্যের সম্পদের প্রতি আপনি লোভী হবেন, তাও হওয়া উচিত নয়। আল্লাহ তুমি আমারও সম্পদ দাও। অবৈধ লোভ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন লোভীকে কখনো জান্নাত দিবেন না। অবৈধ লোভ যার মধ্যে থাকবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন না। নাম্বার 8 হলো মিথ্যা কথা। আমি যদি একটা প্রশ্ন করি, এই পৃথিবীতে একজন মানুষের জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা মুখ থেকে বের হয় নাই, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কিন্তু সেই নবীর উম্মত। সেই নবীর উম্মত হওয়ার পরেও আমি যদি বলি, জাতিগতভাবে যদি প্রশ্ন করা হয় কোন জাতি সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে, আপনি আমেরিকা যাবেন, ইউরোপে যাবেন, তাদের ঈমান নাই। তারা খ্রিস্টান হতে পারে, তারা অন্য ধর্মের হতে পারে, কিন্তু তারা সহজে মিথ্যা কথা বলে না। এটা বাস্তব কথা বলছি আমি। কিন্তু এই জাতির ভিতরে, এই বাংলাদেশের 64 জেলা তো আমার একটু কম বেশি ভাঙ্গাচোরা ঘোরাফেরা আছে। জাতিগতভাবে আমার দেশের মুসলমানগুলো সত্য কথা বেশি বলে না, মিথ্যা কথা বেশি বলে। মিথ্যা কথা বেশি বলে। যত সাক্ষীগুলো আদালতে গিয়ে সাক্ষী দেয়, অধিকাংশ হলো সত্যবাদী না মিথ্যাবাদী। মিথ্যাবাদী। এই সমস্ত গুণ কোন বান্দার মধ্যে অর্জিত হলে পারে সেই জীবনটা সুন্দর হয় না, সাজানো হতে পারে না। সাজানো জীবন অর্জন করার জন্য এই 8টা বদগুণ আমরা ছেড়ে দেব, ঈমানটা মজবুত হয়ে যাবে। আর ঈমানদার যখন ঈমান আনবে, ঈমানদারের ভিতরে এই সমস্ত বদগুণগুলো কখনো আনা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলছেন 3টা গুণ তুমি অর্জন করো। 1 নাম্বার গুণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। ঈমান তো তুমি আমার উপরে আনবে, আমি আল্লাহ আমার উপরে আনবে। রাসূলকে বাদ দেওয়া যাবে না। রাসূলের প্রতিও তোমার ঈমান আনতে হবে। নবীর প্রতি মুহাব্বত রাখতে হবে, নবীর প্রতি ভালোবাসা রাখতে হবে, নবীর প্রতি আনুগত্য রাখতে হবে। রাসূলকে তুমি আংশিক মানবে, আংশিক মানবে না তা হবে না।
রাসূলকে মানতে গেলে পুরোপুরি তাকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কত রাসূলকে কত গুরুত্ব দিয়ে একটা আয়াতের মধ্যে বলিয়ে দিয়েছেন, হে রাসূল আপনি জানিয়ে দেন আমাকে বান্দা সহজে পাবে না। বান্দা যদি আমাকে পেতে চায় শর্ত আছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। কি মুহাম্মদ সে ওয়াফা तूने तू हम तेरे है, ये है जहाँ चीज है किया लौह कलम तेरे है। मोहम्मद के যদি ভালোবাসো ভালোবাসা পাবে আমার, লৌহ কলম লুবিবে তোমরা, মাটির পৃথিবী সেকুন ছাড়। নবীর আনুগত্য করবে, নবীকে ভালোবাসবে, দুনিয়াও পাবে তুমি আখিরাতও পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি যদি একটা বিষয়ে প্রশ্ন করি, আমার মনে হয় এক নম্বর প্রশ্নের জবাব এটাই হবে, এই পৃথিবীতে আল্লাহর পয়গম্বররা হচ্ছে পৃথিবীর সবচাইতে এক নম্বর বান্দা, আল্লাহর কাছে তারা পছন্দের বান্দা। নবীর পরে যদি কারো স্থান হয় সেটা হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন যে মর্যাদা দিয়েছেন, এই মর্যাদা দেওয়ার যতগুলো কারণ আছে এর মধ্যে অন্যতম একটা কারণ হলো, এক নম্বর কারণ হলো প্রত্যেক সাহাবীরা রাসূলকে, প্রত্যেক সাহাবীরা তাদের রাসূলকে জীবনের চাইতে কম ভালোবেসেছেন না বেশি ভালোবেসেছেন? বেশি ভালোবেসেছেন, এই জন্য তাদের মর্যাদা সবচাইতে বেশি। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইমানদার তুমি ঈমান এনেছো আমার উপরে, শুধু আমার উপর ঈমান আনলে হবে না, নবীর প্রতিও তোমার ঈমান আনতে হবে, মুহাব্বত রাখতে হবে। আমার বন্ধুগণ, একজন সাহাবীর কথা আমি বলি, যে সাহাবীর চাইতে, যে ব্যক্তির চাইতে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর এমন ভালো মানুষ পৃথিবীতে আসবে না, তিনি হচ্ছেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল তাকে প্রশ্ন করলেন, আবু বকর তোমার কাছে তিনটে জিনিস প্রিয়, কি কি বলো তো? রাসূল আগে তার নিজেরটা বললেন, ও আমার সাহাবীরা আমার কাছে তিনটে জিনিস প্রিয়। নাম্বার 1 হলো চক্ষু শীতলকারী নামাজ, নাম্বার 2 হলো সুগন্ধি, নাম্বার 3 হলো মা জাতি আমার কাছে প্রিয়। আবু বকর তোমার কাছে তিনটা জিনিস প্রিয়, কি কি বলো? তিনি বলছেন, আন-নাজরু ইলাইকা, এক নাম্বার প্রিয় হলো আপনার দিকে চেয়ে চেয়ে থেকে, আপনার দিকে তাকায় থাকা, ওয়াল জুলুস বাইনা ইয়াদাই, আপনার সামনে বসে থাকা, ওয়াল ইনফাকু মালি আলাই, আপনার জন্য আমার সমস্ত সম্পত্তিগুলো খরচ করে ফেলা। তিনটা জিনিস প্রিয়, সব কাকে ঘিরে? রাসূলকে ঘিরে। এই সাহাবীর দাম এমনি এমনি হয় নাই। আমি যতটুকু ভাঙ্গা চূড়া গবেষণা করেছি, কেন সাহাবায়ে কেরামকে সবচেয়ে বেশি দামি বলা হলো, এর অন্যতম কারণ হলো তাদের ঈমানটা ছিল মজবুত, এবং মজবুতের জন্য যে সবচেয়ে বড় ঈমানের দিক হচ্ছে রাসূলকে ভালোবাসা, রাসূলের আনুগত্য করা। আমার বন্ধুগণ, আবার ভালোবাসলাম আনুগত্য করলাম না, কোনো দাম নাই। যার মধ্যে আনুগত্য থাকবে তার মধ্যে ভালোবাসা থাকবে। ভালোবাসার মধ্যে, শুধু ভালোবাসার মধ্যে আনুগত্য থাকবে না, তার বড় প্রমাণ হলো আমার নবীর জীবনে একজন ব্যক্তি এসেছিলেন, লোকটা যদিও কাফের, লোকটা যদিও বেঈমান, কিন্তু সারা জীবন নবীর পক্ষে কথা বলেছেন, নবীর পক্ষে কাজ করেছেন, নবীর জন্য জেল পর্যন্ত খেটেছেন। আমার নবীর জন্মের 6 মাস পূর্বে তার পিতা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। জন্মের মাত্র 5 বছরের মাথায় মাটাও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। জন্মের 7 বছরে বাপ তার আপন দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ওই 8 বছর থেকে শুরু করে নিয়ে নবুয়ত প্রাপ্তির পর্যন্ত আমার নবীর ডানে বামে সামনে পিছনে থেকে সব সময় রাসূলকে পাহারা দিয়েছেন যে লোকটা আমার নবীর আপন চাচা আবু তালেব। রাসূলকে এত মুহাব্বত করেছেন, এত ভালোবেসেছেন, কিন্তু সেই লোকটা আবু তালেবের মতো মানুষটা রাসূলকে মুহাব্বত করার পরেও প্রশ্ন দিচ্ছে আপনাদেরকে, আবু তালেব জান্নাতি না জাহান্নামী? জান্নাতি না জাহান্নামী? কি নাই বলেন, কি নাই? মুহাব্বত আছে কিন্তু আনুগত্য, মুহাব্বত আছে কিন্তু ঈমান নাই। তাহলে 1 নম্বর পুঁজি আমাদের কি আনা? বলেন কি আনা? বলেন ঈমান আনা। কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, আমি কি আলোচনা চালিয়ে যাব? জোরে বলি ইনশাআল্লাহ।
আমার বন্ধুগণ, এই আবু তালেব কি করে নাই? নবীকে বাঁচাতে গিয়ে শিবে আবু তালিব আমার নবীকে রক্ষা করতে গিয়ে বয়কট পর্যন্ত খেটেছেন। নবীর সঙ্গে 3.5 বছর জেল পর্যন্ত খেটেছেন। রাসূল যখন নবুয়তের ঘোষণা দিয়ে দিয়েছেন, আমার নবীজি বললেন, চাচা আমি আল্লাহর পয়গম্বর। আবু তালেব বলে ফেললেন, মুহাম্মাদের আমি জানি তোর মধ্যে নবুয়তের চরিত্র আছে, তুই আল্লাহর পয়গম্বর শতভাগ নিশ্চিত, কোনো সন্দেহ নাই। আমি আমার কলিজার টুকরা, আমার আদরের দুলাল 2টা সন্তান আলীকে তোর হাতে তুলে দিলাম, আমার জাফরকে তোমার হাতে তুলে দিলাম, তাদেরকে তুমি কালেমা পড়ায়া নাও। নিজের সন্তান 2টা ছেড়ে দিলেন। আবু তালেব কোনদিন রাসূলকে বাধা দিলেন না, দিনের প্রচার করতে লাগলেন, বরং চাবু জেলরা খেপে যায়, রেগে যায়। সামনে আবু তালেব দাঁড়ায়া যান, না আমার ভাতিজিকে তোমরা কষ্ট দিতে পারবা না। কিন্তু আমার নবীজি কোনদিন জোর করে নিজের আপন চাচা আবু তালেবকে জোর করে বলেন নাই, চাচা আপনাকে কালেমা পড়তেই হবে। লা ইকরাহা ফিদ্দিন, দিন গ্রহণে কোনো জবরদস্তি করা যাবে না, কোনো প্রেসার ক্রিয়েট করেন নাই। শুধু আমার নবীজির নবুয়ত প্রাপ্তির কয়েক বছর পর যখন আবু তালেব অসুস্থ হয়ে পড়লেন, বিছানায় কাতরাচ্ছিলেন, নবীজি তার পাশে গিয়ে আস্তে করে বসলেন, চাচা আপনি আমার জন্য কি করেন নাই? আমার জন্য আপনি জেল খাটলেন, আমার জন্য আপনি কত কষ্ট করলেন, আপনি আমাকে বিয়ে দিলেন, আপনি আমাকে ব্যবসা বাণিজ্য শিখালেন, আপনি আমাকে ভাষা শিখালেন, এত কিছু আপনি আমার জীবনের স্মৃতি হয়ে আছেন। ও চাচা, পুরো কালিমা পড়া লাগবে না, শুধু আপনি একটাবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকুন বলবেন আপনি, আমি আপনার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। আমি আল্লাহর কাছে গিয়ে বলবো। আবু তালেব মুমূর্ষ অবস্থা কাতরাচ্ছেন, পাশে বসে বসে তার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত হাতে ছোঁয়া লাগায় দিতেছেন আর বলছেন, চাচা একটাবার আপনি কালেমা পড়েন। সঙ্গে সঙ্গে বলছে, ভাতিজা আমাকে বারবার চেষ্টা করো না, আমার কপালে বুঝি ইসলাম নাই, কারণ আমি আমার বাপদাদার ধর্ম ছাড়তে পারবো না। এই যে একটা বাকামি ভাব, শেষ পর্যন্ত রাসূল আর চেষ্টা করে পারলেন না, কারণ রাসূল চেষ্টা করে পারবেন না, কারণ হেদায়েতের মালিককে। আসতে বলবেন না, হেদায়েতের মালিককে। এই জন্য আমরা হেদায়েত চাইবো কার কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার নবীজির কাছে আয়াত নাযিল হলো, লান তাহদিনি মান হাবাবতা, আপনি যাকে ভালোবাসেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। ইহদি আল্লাহু মাইয়াশা। আমার নবীজি হাতটা গোটায় নিলেন। আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে দুনিয়া থেকে চলে গেলেন। আমার নবীজির আপন চাচা হওয়ার পর আবু তালেব জান্নাতি না জাহান্নামী? কি নাই? ঈমান নাই। জাহান্নামীদের ভিতরে বর্ণনায় পাওয়া যায় সবচাইতে কম শাস্তি আবু তালেবের হবে, কারণ আমার নবীজি মুমূর্ষ অবস্থায় তার মাথা থেকে পা পর্যন্ত হাতের ছোঁয়া লাগায়া দিয়েছিলেন। এই জন্য তার গোটা শরীরের কোথাও পড়বে না, কিন্তু জাহান্নামের একটা জুতা, এক জোড়া জুতা তাকে পরিধান করে দেওয়া হবে। জাহান্নামের সেই জুতা পরিধান দেওয়া করার কারণে ওই জুতার পায়ের নিচ থেকে আগুনের লাভা বের হবে, সেখান থেকে আগুনের অ্যাকশন শুরু হয়ে যাবে, ব্রেন পর্যন্ত টকবক করবে। বলা হবে, আবু তালেব এই জাহান্নামীদের মধ্যে সবচেয়ে বেশি শাস্তি কার হচ্ছে? আবু তালেব বলে ফেলবেন, আমার সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হচ্ছে। সে আবু তালেব নবীর পাশে এত কিছু করার পরও, নবীর পক্ষে এত কথা বলার পরও তার জন্য কপালে জুটেছে জান্নাত না জাহান্নাম। জাহান্নাম। তাহলে এখানে সবচেয়ে বড় বিষয় হলো ঈমান, সবচেয়ে বড় ফ্যাক্টর। মোহাব্বত করে লাভ হবে না, মোহাব্বত আবু তালেবও করেছে। নবীর প্রতি দরুদ পড়লাম, নবীর বিরুদ্ধে কথা বললাম, এটার নাম দরুদ পড়া নয়, ঠিক কিনা? আছে না নাই? নবীর প্রতি দরুদ পড়ে আবার নবীর বিরুদ্ধের দল করে, আছে না নাই? এগুলো প্রতারণা, এগুলো ভণ্ডামি, এগুলো। আমার বন্ধুগণ, অপরদিকে তাকায় দেখেন, নবীর জীবনে আরেকজন নারী এসেছিলেন। নবুয়ত প্রাপ্তির আগেই তিনি বিয়ে করেছিলেন। সেই বিয়ের প্রস্তাব এসেছিল, সেই মহিলার পক্ষ থেকেই একজনকে পাঠায়া দিয়েছিলেন। তিনি প্রস্তাব দিয়ে, বিয়ের প্রস্তাব দিয়ে পাঠায়াছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর কাছে যখন এসে প্রস্তাবটা পড়ল, রাসূল প্রস্তাব পেয়ে বললেন, সোজা চলে গেছেন, আমি কিচ্ছু বলতে পারবো না, আমি আমার চাচার কাছে গিয়ে পরামর্শ করব। আবু তালেবের কাছে গিয়ে বলেন, চাচা একজন নারীর পক্ষ থেকে বিয়ের প্রস্তাব চলে আসছে, আপনি যা বলবেন তাই হয়ে যাবে। আমার নবীর তো বাবা নাই, তিনি বাবার কাছে যাবেন। আমার নবীর তো মা নাই, মার কাছে যাবেন।
চাচার কাছে গিয়ে বললেন, তাহলে এখান থেকে বোঝা গেল কারো বাবা নাই, সে যাবে কার কাছে? আস্তে করে, কার কাছে? কারো মা নাই, সে যাবে তার খালার কাছে, তার ফুফুর কাছে সে চলে যাবে। আমার নবীজির কাছে অনেক সময় সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ নাই, আমি কার খেদমত করব? রাসূল বললেন, তোমার আব্বার প্রিয় মানুষ কারা? তোমার চাচার খেদমত করো। হুজুর, আমার মা নাই, তোমার কি খালা আছে নাকি? হ্যাঁ, তার খেদমত করো। তোমার কি ফুফু আছে নাকি? তার খেদমত করো। কিন্তু আজকের সমাজে খালার খেদমত ঠিকই হয়, কিন্তু ফুফুর খেদমত হয় না। ফুফুরা কিন্তু আজকে একটা অবহেলিত নাম। ওই যে ফুফুর বাড়িতে কেউ যায় না, কিন্তু খালার বাড়িতে কি চলাফেরা হয়? খালার বাড়িতে চলাফেরা হয়। ফুফুর আদরটা খুব কম হয়, এটা খুব কষ্টের কারণ, কিন্তু এটা উচিত নয়। বাবার তো বংশে আপনার, সে মা, সে আপনার মা, সে মার মর্যাদা রাখে। কেমনে রাখবে? ফুফু যে সম্পত্তির জন্য আসে, বোঝেন নাই? কিসের জন্য আসে? সম্পত্তির জন্য আসে। সম্পত্তির কানেকশন আছে এখানে, সম্পর্ক ভালো রাখলে তো সব সম্পদ দিয়ে দিতে হবে। এটার নাম কি ঈমান? আজ থেকে এটার নাম কি ঈমান? কথা কি বলবো? কথা বলবো? কারো কোনো কষ্ট নাই তো? বলি আলহামদুলিল্লাহ। নবীজি চলে গেছেন, বাবা নাই, মা নাই, কার কাছে গেছেন? চাচার কাছে। এখনকার ছেলেরা কি বাবার কাছেই যায় না, চাচার কাছে যাবে কখন? নিজেই পছন্দ করে। ছেলে তো অনেক বড় হয়ে গেছে, বোঝেন না? ছেলে অনেক বড়, কি বড় হয়েছে? ভার্সিটি পড়ে, ভার্সিটি কলেজে পড়ে, অনেক বড় ইউনিভার্সিটির ছাত্র। সে আর বাপ মাকে বলবে কি? অনার্স শুরু হলো, নোংরামি শুরু হলো। এটাকে প্রেম বলে না। বিয়ের আগে কোনো প্রেম শব্দ নাই। বিয়ের আগে যা হয় এটা জেনা হয়, নোংরামি হয়, ঠিক কিনা? নোংরামি হয়। বিয়ের আগে কোনো প্রেম নাই। প্রেম হবে বিয়ের আগে না বিয়ের পরে? আসতে বলে, বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের পরে। যুবকরা, একটা কথা জেনে রেখে দিও, 5 ধরনের মানুষের কোনো ভবিষ্যৎ নাই। কয় ধরনের? 5 ধরনের মানুষের কোনো ভবিষ্যৎ নাই। এই কথাগুলো সব জায়গায় পাবা না। এগুলো গবেষণা করে কথা বলা, কোরআন এবং হাদিসকে সামনে রেখে একটু মনে রাখবে এই কথাগুলো। এই 5টা কথা যদি মনে রাখো এবং আমল করো, তোমার ভবিষ্যৎ ভালো হবে। 5 ধরনের মানুষের কোনো ভবিষ্যৎ নাই। নাম্বার 1 হলো রবের যারা, তার প্রভুর যারা, আল্লাহর যারা অবাধ্য বান্দা যারা, তাদের কোনো ভবিষ্যৎ নাই। নাম্বার 2 হলো পিতামাতার যারা অবাধ্য সন্তান, তাদের কোনো ভবিষ্যৎ। হতে পারে সে সচিব, হতে পারে সে বড় ডাক্তার, হতে পারে সে চেয়ারম্যান, হতে পারে সে বড় আলেম, হতে পারো তুমি শিক্ষিত, হতে পারো তুমি ডিসি, এসপি, সচিব, যা হও না কেন, বাপ মার যদি তুমি অবাধ্য সন্তান হও, তোমার কোনো ভবিষ্যৎ নাই। আস্তে কর। আমরা ভবিষ্যৎ বলতে কি শুধু দুনিয়া বুঝি না আখিরাত বুঝি? আখিরাত আছে না নাই? তাহলে রবের যারা অবাধ্য বান্দা, ভবিষ্যৎ নেই। পিতামাতার যারা অবাধ্য সন্তান, তাদের ভবিষ্যৎ নাই। নাম্বার 3 হলো স্বামীর যারা অবাধ্য স্ত্রী, তাদেরও ভবিষ্যৎ নাই। অবাধ্য বউ তো নাই মনে হয়। এখানে চেয়ারম্যান সাহেবদের নিয়ে বসছি, বুঝলেন? সব রিপোর্ট ওনাদের কাছে আছে। আজকের যে সমাজের হাল চিত্র, অনেক মহিলা আছে স্বামীকে পাত্তাই দেয় না। আছে কিনা বলেন? আছে কিনা? আছে কিনা? আছে কিনা? আবার অনেক স্বামী আছে বউকে পিটায়। ভাবে কি জানেন? বউ পিটানো সুন্নতে মুআক্কাদা। এরকম আছে, এরকম আছে কিনা বলেন? না, এটা যে বউকে পিটায় সে ছোট লোক। সন্তানের সামনে যে স্বামী তার বউকে পিটায়, ওই সন্তান বড় হয়ে ওর বাপকে পিটাবে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আবার সামান্য যৌতুকের টাকা না পেলে বউকে গরুর মতো পিটায়। এগুলো আছে কিনা জানি না, এলাকায় আছে। এগুলো কেন করবেন আপনি? কোন এক মহিলা আমাকে বলতেছে, সেদিন একটা চিঠি দিয়েছে, হুজুর আমার বিয়ে হয়েছে, স্বামীর ঘরে গেলাম, তো স্বামী আমারে বলে যে তুমি তো কিছুই নিয়ে আসলে না, আমার শ্বশুর তো আমার কিছুই দিল না। কি লাগবে? খাট লাগবে, শোকেস লাগবে, পালঙ্ক লাগবে, দিস এন্ড দ্যাট, মানে বাড়ির বুড়া ঝাঁটা বাদ দিয়ে যা আছে সব দাও। তা আমি উল্টা আমার স্বামীকে বলছি, হুজুর যে তুমি যেহেতু সবই চাচ্ছ আমার বাবার বাড়ির থেকে,
অতএব ওগুলো নিয়ে আসার দরকার কি? আমি তোমার সাথে নিয়ে যা, আমার বাড়ি তুমি থাকো। কি কথা কি ভুল বললাম? কথা কি ভুল বললাম? যারা এই জাতীয় মানসিকতা নিয়ে থাকে, আল্লাহর কসম করে বলি, ওই দাম্পত্যময় জীবন কখনো সুখময় হতে পারে না, বরকতময় হতে পারে না। বউকে নিয়ে আসবেন রানী বানায়া, বউকে রানী বানায়া নিয়ে আসবেন। যুবকরা, বউকে রানী বানায়া নিয়ে আসবা। শ্বশুর বাড়ির সম্পদের দিকে যে চেয়ে থাকবে সে সারা জীবন ফকিরই থাকবে, ওর ধনী হবে না। ছোট লোকি কারবার, এগুলো নোংরা কারবার। তো স্বামীর অবাধ্য কিছু বউ আছে না নেই বলেন তো? আছে। না বলে মার্কেটে চলে যায়, আছে কি না? না বলেই চলে যায় মার্কেটে। মেয়েরা তো এখন বেশি যায়, স্বামীকে ধমক মারে, তুমি কি মার্কেট বুঝো কিছু? তুমি কি মার্কেট কিছু বুঝো? এক ধমক টমক মাইরা স্বামীকে কিৎ মানে কাইত কইরা ঘরের মধ্যে থুইয়া চলে গেছে মার্কেটে ঢং ঢং করে, মাথা থেকে পা পর্যন্ত সাজে। আচ্ছা, মেয়েদের যে সাজগোজ হবে এটা কার জন্য হবে বলেন তো? কার জন্য হবে বলেন তো? স্বামীর জন্য। তাহলে এই সাজগোজ কইরা মাথা থেকে পা পর্যন্ত একদম পুরা পরিপাটি হয়ে চলে গেছে মার্কেটে ঢং ঢং করে। তাহলে যাওয়ার সময় রিক্সাওয়ালা দেখলো, রিক্সাওয়ালা মজা নিল, ভ্যানওয়ালা দেখলো, ভ্যানওয়ালা মজা নিল। মার্কেটে গেল, মার্কেটে যে সেন্ট একখান লাগাইছে, মানে ঝাঁঝালো সেন্ট, এরকম মহিলা আছে না নাই বলুন তো? আচ্ছা, ঝাঁঝালো একটা সেন্টেন দিয়া দোকানদারের সামনে চুল টুল ছেড়ে দিয়া হাই হিল পরে আশকারা মাস্কারা যুবকের দিকে খামসারা বসে গেল, একদম ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়ে দোকানদারকে লক্ষ্য করে বলছে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এমন সুন্দর তার বাচন ভঙ্গি, মনে হয় মানে এত সুন্দর সাহিত্যিক। ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদারের তো কামসার, এত সুন্দর করে কথা বলে, শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকায় দিয়া বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ। হ্যাঁ, মানে এই এক অভিনয় করতে গেছে, ও আবার আরেক অভিনয় শুরু করছে। এই আকাম কুকাম গুলো আছে না নাই? কার বউ, কার মেয়ে, কার বোন যায়? মুসলিম পরিবারের কোন নারী এমন ধরনের আচরণ কখনো করতে পারে? আবার অনেক স্বামী আছে নিজের বউকে দেখাতে খুব পছন্দ করে, পরপুরুষকে হুন্ডায় চড়ায় গোটা সাতক্ষীরা ঘুরায়। আবার ফেসবুকে বইয়ের সুন্দর ছবি, নগ্ন ছবি পোস্ট করে বলে, প্রিয় বন্ধুরা আসুন আমার বউটাকে আমরা সবাই মিলে জামাতের সাথে দেখি। যখন নাও, এই নোংরামি কি করা যাবে বলেন তো? এই নোংরামি করা যাবে? যাবে না। তাহলে স্বামীকেও ভালো হতে হবে, স্ত্রীকেও ভালো হতে হবে। দুজন দুজনের সার্টিফিকেট যদি দিতে পারে, আল্লাহ তাদেরকে সার্টিফিকেট দিয়ে জান্নাত দিয়ে দিবে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। নাম্বার 4 হলো, ওস্তাদের যারা অবাধ্য ছাত্র, শিক্ষকের যারা অবাধ্য ছাত্র, তারা জীবনে কোনোদিন তাদের ভবিষ্যৎ নাই। রবের অবাধ্য বান্দা, পিতামাতার অবাধ্য সন্তান, স্বামীর অবাধ্য স্ত্রী, ওস্তাদের অবাধ্য ছাত্র, শিক্ষকের অবাধ্য ছাত্র। নাম্বার 5 হলো সৎ নেতার অবাধ্য কর্মী। অর্থাৎ নামাজের যিনি ইমাম হচ্ছেন, মুসল্লি যদি ইমামের সঙ্গে যদি বেয়াদবি করে, তার নামাজ হয়? তার নামাজ হয়? এখানেও কিন্তু একটা ইমাম এবং মুসল্লির, নেতা এবং কর্মীর মধ্যে একটা কিন্তু চিত্র আছে, আছে না নাই বলেন? এই চিত্র সমাজের মধ্যেও যারা সৎ, যারা নেতা, সৎ যারা লিডার, ইসলামিক যারা লিডার, যারা আলেম ওলামা, যারা কোরআনের নেতৃত্ব দেয়, এই জাতীয় নেতারা যারা অবাধ্য হবে, তাদের কোনো ভবিষ্যৎ। আমার বন্ধুগণ, তাহলে আমি 1 নম্বর অবাধ্য বললাম কি? সেটা হলো রবের অবাধ্য হওয়া যাবে না, আল্লাহকে মানতে হবে, রসুলকে মানতে হবে, রসুলকে মোহাব্বত করতে হবে। কিন্তু এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আবু তালেব তো মোহাব্বত করেছে, কিন্তু সে জাহান্নামে গেল কেন? তার মধ্যে কি নাই বলেন? ঈমান নাই। আবার অন্যদিকে তাকান, নবীজি যখন বিয়ে করলেন 25 বছর বয়সে, খাদিজাকে বিয়ে করে নিলেন তার আপন চাচা আবু তালেবের পরামর্শে। আবু তালেব বলে ফেললেন, ও ভাতিজা মোহাম্মদ, আমার জানা মতে তুমি আমার কাছ থেকে যদি পরামর্শ নিতে চাও, বিয়ে যদি করতে চাও, আমার পছন্দ এই মেয়েটাকে, কারণ এই মক্কা নগরে খয়লিদের কন্যা খাদিজার চাইতে উত্তম গুণবতী রূপবতী
নারী এই মক্কা নগরে একটাও নাই। তুমি তাকে বিয়ে করে নাও। নবীজি ছিলেন চতুর্থ স্বামী, ছিলেন ফোর্থ হাজবেন্ড, তিনি ছিলেন। বিধবার পাশে তিনি দাঁড়ালেন, বিধবাকে তিনি বিয়ে করলেন। আমার বন্ধুগণ, বিশ্বমানের বিশ্ব নবী তার জীবনটা শুরু করেছেন একজন বিধবাকে বিয়ের মধ্য দিয়ে। 25 বছরের টকবগে যুবক, রাসূলকে না বুঝে না জেনে অনেকে অনেক প্রকার মন্তব্য করে। মুহাম্মদ বিন আব্দুল্লাহ এতগুলো বিয়ে করলো কেন? নাস্তিকদের কথা কিছু আছে না নাই বলেন তো? এতগুলো তিনি বিয়ে করলেন কেন? তার জীবনে 13টা স্ত্রী আসলো কেন? এগুলোকে লম্বা করে নাটক বানায় নবীর বিরুদ্ধে এক শেষ পর্যন্ত এমনও কথা অনেকে বলার সাহস তুলে ফেলে। তারা বলে রাসূল নাকি নারী পিপাসু ছিলেন, নারীর প্রতি তার টান ছিল, এমন জাতীয় কথা বলে। বুঝে না বুঝে বলে। তাই যদি হতো, রাসূল তার জীবন শুরু করেছেন একজন বিধবার পাশে দাঁড়ায়া। নবীর বয়স 25 বছর, খাদিজার বয়স 40 বছর, এবং খাদিজা তার জীবদ্দশায় আমার নবীজি তাকে 24 বছরের কাছে পেয়েছিলেন। 24 বছরে তিনি দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। আমার রাসূল মাঝে মাঝে বলতেন, সাহাবীরা, আমার খাদিজা যদি জীবনের শেষ সময় পর্যন্ত থেকে যেত, আমার আল্লাহ আমাকে দ্বিতীয় কোনো বিবাহের অর্ডার দিতেন না। আমার নবীজি বিয়ে করেছেন, বাকি যে বিয়েগুলো করেছেন সম্পূর্ণ আল্লাহর অর্ডার ছিল। আম্মাজান খাদিজাকে বিয়ে করেছেন হাদিসকে সংরক্ষণ করার জন্য। এমন করে সব স্ত্রীগুলোকে তিনি বিয়ে করেছেন। আমার আল্লাহ তাআলার ইঙ্গিত ছিল, হিকমত ছিল, শরীয়তকে পরিপূর্ণ করার দরকার ছিল। আল্লাহ তাআলা এই জন্য তাকে বিয়ে করায় নিয়েছেন, তিনি বিয়ে করে নিয়েছেন। আমার বন্ধুগণ, কিন্তু না বুঝে অনেকে এই জাতীয় কথা বলে। আমার বন্ধুগণ, রাসূলকে নিয়ে এই জাতীয় কথা বলার মতো কিছু কুলাঙ্গার আমার দেশেও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিছু ব্লগার, আত্মশিক্ষিত নাস্তিক কিছু আমার দেশে জন্ম নিয়েছে। রাসূলকে নিয়ে তারা রুটিন ওয়ার্কের মতো কথা বলে। আমার কলিজার চেয়েও প্রিয়, আমার জীবনের চেয়েও প্রিয়, যাকে হাসরে লাগবে, মিজানে লাগবে, সেই রাসূলকে নিয়ে আমার দেশের নাগরিক হয়ে যারা কথা বলে, অবশ্যই তাদের পেছনে একটা অপশক্তি আছে না নাই? একটা অপশক্তি আছে না নাই? সেই ব্যক্তি সহ সেই অপশক্তির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানোর দরকার আছে না নাই? আছে না নাই? কোন কোন নবীর প্রিয় প্রেমিক আছো, রাসূল সেনা আছো, ওই সমস্ত বাতিলদের বিরুদ্ধে মোকাবেলা করতে দুহাত উঁচু করে দেখান মুসলমান।